আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই বিডি শর্টকাট একাডেমির আরও একটি নতুন আয়োজনে। আজকের আয়োজনে আমরা 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BM&DC কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ অথবা ইউনিটে MBBS এবং BDS কোর্সে শিক্ষার্থী ভর্তির যে নীতিমালা 2025 অনুযায়ী নির্ধারিত ছকে এই যে একটা ওয়েব অ্যাড্রেস দেখতে পাচ্ছ, তোমাদের এই ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে মেডিকেল অথবা ডেন্টালের জন্য। এই যে এই ওয়েব অ্যাড্রেসটা, এটা নোট করে নিতে পারো। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 2 নম্বর যে তথ্যটি দেওয়া আছে 2024-25 খ্রিস্টাব্দে বা এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী 2023 সাল অথবা 2024 সালে HSC বা এর সমমান অথবা A লেভেল ও লেভেল বা মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা যারা যেখান থেকে দাও এবং এই সনে উত্তীর্ণ হতে হবে এবং 2021 সালের পূর্বে SSC অথবা ও লেভেল বা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না বা যোগ্য বলে বিবেচিত হবে না। 2021-এর পূর্বে যারা SSC দিয়েছো তাদের ক্ষেত্রে এটা শর্ত, অর্থাৎ তোমাদের যে SSC এবং HSC এর যে সময়ের ব্যবধান এটা 3 বছরের হলে তোমরা পরীক্ষা দিতে পারবা। তো এখানে যারা সেকেন্ড টাইমার রয়েছে তারাও আবেদন করতে পারবা। তবে এখানে যারা 21-এর পূর্বে SSC পরীক্ষা দিয়েছো বা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবা না। তো প্রার্থীকে SSC বা ও লেভেল বা এর সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং HSC A লেভেল বা এর সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। SSC অথবা HSC উভয় পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। তো তোমরা যারা মেডিকেল এক্সাম দিবা তো তারা অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই মেডিকেল এক্সাম দিবা। তো SSC অথবা ও লেভেল বা সমমান অথবা HSC A লেভেল বা সমমান দুটি পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে 9 হতে হবে, অর্থাৎ উভয় জিপিএর যোগফল কমপক্ষে 9 হতে হবে। উভয় জিপিএর যোগফল 9 হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে SSC অথবা ও লেভেল বা সমমান এবং HSC A লেভেল অথবা সমমান পরীক্ষার দুটিতে জিপিএর যোগফল 8 হতে হবে। এটা হচ্ছে উপজাতি অথবা পার্বত্য জেলার যারা উপজাতি শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এই শর্ত। তবে উপজাতীয় ও পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এককভাবে কোনো পরীক্ষার জিপিএ 3.50-এর কম হলে আবেদন যোগ্য বলে বিবেচিত হবে না, অর্থাৎ এককভাবে আবার 3.5-এর চেয়ে কম জিপিএ পাওয়া যাবে না যে কোনো একটিতে, SSC অথবা HSCতে। সকলের জন্য HSC বা A লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বা বায়োলজিতে ন্যূনতম গ্রেড পয়েন্ট 4 না থাকলে আবেদন যোগ্য বলে বিবেচিত হবে। অবশ্যই তোমাদের জিপিএ ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে বায়োলজিতে HSC লেভেলে বা ইংলিশ মিডিয়ামে যারা রয়েছে A লেভেলের ক্ষেত্রে বা এর সমমানে। লিখিত ভর্তি পরীক্ষা HSC পরীক্ষায় সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো তোমাদের যে HSC কোর্সটি হয়েছিল বা ছিল যে সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে একই সিলেবাস অনুসরণ করে তোমাদের যে মেডিকেলের ভর্তি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষার জন্য 100টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে এবং 100টি প্রশ্ন থাকবে এবং তোমরা সময় পাবে 1 ঘন্টা। বিষয়ভিত্তিক নম্বর এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারো। জীববিজ্ঞানের জন্য 30 নম্বর, রসায়নের জন্য 25, পদার্থবিজ্ঞানের জন্য 20, ইংরেজির জন্য 15 এবং সাধারণ জ্ঞানের জন্য 10 নম্বর। তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক যে বিষয়গুলো এগুলো থেকে প্রশ্ন করা হবে, এজন্য রয়েছে 10 নম্বর। এই সর্বমোট 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে এবং সময় পাবে 1 ঘন্টা বা 60 মিনিট। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, সেটাও এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নেব আমরা। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি বাতিল বা ভুল বলে গণ্য হবে। তো প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য কিন্তু 0.25 নম্বর করে কাটা যাবে, অর্থাৎ তোমার সঠিক নম্বর থেকে কাটা যাবে। এটা নেগেটিভ মার্ক যারা বোঝো না, তুমি যতটি সঠিক প্রশ্নের আনসার করেছো এবং যতটি ভুল আনসার করছে এই যে অনুপাত 0.25 অনুসারে তোমার সঠিক নম্বর থেকে কাটা হবে, কেননা তুমি যে ভুল দাগিয়েছো এই ভুল দাগানোর এটা কাফারা বলতে পারো। লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে MBBS বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবে। যারা 40-এর কম নম্বর পাবা দেশে হোক কিংবা বিদেশে বা প্রাইভেট মেডিকেল কলেজে হোক, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভর্তি বা হতে পারবা না বা অকৃতকার্য হিসেবে বা ফেল হিসেবে বিবেচিত হবে। লিখিত পরীক্ষা অকৃতকার্য প্রার্থীদের মেধাক্রম ফল প্রকাশ করা হবে। তো যারা কৃতকার্য হবে বা পাস করবে 40-এর চেয়ে বেশি পাবে তাদের মেধাক্রমটা প্রকাশ করা হবে।
এসএসসি ও ও লেভেল অথবা এর সমমান এবং এইচএসসি এ লেভেল বা এর সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএতে মোট নম্বর রয়েছে 100 নম্বর এবং এই 100 নম্বরের এবং তোমার যে ভর্তি পরীক্ষা 100 নম্বর, এই 200 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। তো এসএসসি বা এর সমমানের ক্ষেত্রে জিপিএতে রয়েছে 50 নম্বর, একইভাবে এইচএসসির ক্ষেত্রে 50 নম্বর। এই যে কীভাবে এটা আসবে, 10 গুণ করে, অর্থাৎ তুমি যদি জিপিএ 5 পাও, 5-এর সঙ্গে 10 গুণ সমান 50 নম্বর। একইভাবে যদি এইচএসসি লেভেলে জিপিএ 5 পাও, সেক্ষেত্রে 5-এর সঙ্গে 10 গুণ সমান 50 নম্বর। এই সর্বমোট এটা সর্বোচ্চ নম্বর এই 100 নম্বর জিপিএর উপর, এবং বাকি 100 নম্বর হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা। এই 200 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। তো লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুচ্ছেদ 7-এ বর্ণিত এসএসসি বা ও লেভেল বা এইচএসসি বা এ লেভেল পরীক্ষায় জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে, যেটি পূর্বে বললাম। যারা পূর্ববর্তী বছরে সেকেন্ড টাইমার রয়েছে, 2023 সালে এইচএসসি বা এ লেভেল বা সম্মাননা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তাদের ক্ষেত্রে মোট নম্বর থেকে 3 নম্বর কর্তন করা হবে যারা সেকেন্ড টাইমার তাদের জন্য। এবং যারা চলিত সনের পূর্বে সনে অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে কোনো মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে পড়ালেখা করতেছে এরকম শিক্ষার্থী রয়েছে, আবার এমবিবিএস এক্সাম দিচ্ছ বা দিবে, তাদের ক্ষেত্রে মোট নম্বর থেকে 6 নম্বর কর্তন করা হবে এবং এই 6 নম্বর কেটে নিয়ে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এমবিবিএস ভর্তির অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী বা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে, এই যে ওয়েব অ্যাড্রেসটা, এই ওয়েবসাইটে তথ্যগুলো পাবা। এরপর আরও একটি যে ওয়েব অ্যাড্রেস, এই ওয়েবসাইটে কিন্তু তথ্য পাবা। এটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট। একইভাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, এই ওয়েবসাইটে পাবা। একইভাবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এই যে 4টা ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোতে কিন্তু তোমরা যাবতীয় ডিটেলস পাবা, কীভাবে আবেদন করবা, অনলাইন আবেদন পূরণের যে নিয়মাবলী এগুলো জানতে পারবা। তো অনলাইন আবেদনের শুরু আগামী 10 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হবে তোমাদের আবেদন প্রক্রিয়া, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 ডিসেম্বর 2024 শুক্রবার রাত 11:59 পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। তো তোমরা যারা ইচ্ছুক রয়েছে উক্ত তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার চেষ্টা করবা। অনলাইন আবেদন ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2024 রোজ শনিবার 11:59 পর্যন্ত রাত। তো এই যে 10 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তোমাদের আবেদনের যে ফিটা, এটা জমাদানের শেষ তারিখ, মানে সময় আর কি, এটা হচ্ছে শেষ তারিখ 28 ডিসেম্বর। প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ হচ্ছে, রঙিন প্রিন্ট করার বলতে তোমরা ডাউনলোড করে যে কোনো সময় তো রঙিন প্রিন্ট করতে পারবা। ডাউনলোডের শেষ তারিখ হচ্ছে 12/1/2025 12 জানুয়ারি রবিবার থেকে 14 জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত। এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2024 রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ অনলাইনে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে করতে হবে এবং ভর্তির আবেদন ফি হচ্ছে 1000 টাকা, শুধুমাত্র টেলিটক প্রিপেইডের মাধ্যমে জমা দিতে হবে। এরপর যারা বাংলাদেশি নাগরিক ও লেভেল বা এ লেভেলের যে সকল ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাকালী বরাবর 2000 টাকার ব্যাংক ড্রাফট করে পে অর্ডার করতে হবে। এবং এগুলো তোমরা যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী তারা অবশ্যই হয়তো জানো, একটু পড়ে নিবা, তোমাদের প্রয়োজন আছে। এবং নির্দিষ্ট তারিখ দেওয়া আছে 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে। এখানে দেওয়া আছে, পড়ে নেও একটু, ভিডিওটা লম্বা হচ্ছে। এবং বাংলাদেশি নাগরিক শিক্ষার্থী যারা ও লেভেল বা এ লেভেল থেকে পড়ালেখা করছো, তাদের ক্ষেত্রে এখানে তথ্য দেওয়া আছে, একটু পড়ে নিবা এগুলো। তো এই ছিল তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। এখানে কিন্তু তোমাদের যে আসন সংখ্যা এগুলো এখনও প্রকাশ করেনি পূর্ণাঙ্গ সার্কুলার। আমরা আসন সংখ্যা চাইলে আমার পূর্ববর্তী ভিডিওতেও দেওয়া রয়েছে, আসন সংখ্যাগুলো চাইলে দেখে নিতে পারো, এবং আবেদন প্রক্রিয়াও দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।